আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি কাটাখুরিয়া শাকের ডাঁটাটা যে আছে, যেটা একদম ডাঙ্গা শাকের মতন হয়, তো আমি ওই ডাঁটাটা আজকে নিব, তাই জন্যে শাক তুলতে আসছে। তো এই দেখেন কত বড় বড় গাছ, আর এটা আমাদের বাসার পিছন গাছ। আমি তুলিয়ে যে কেটে নিয়ে আসছি, 4টা গাছ নিয়ে আসছি। 4টা গাছেই মোটামুটি আমার হয়ে যাবে, শুধু আমি একা খাবো এই জন্য। তো পরিষ্কার করতে তো অনেক সময় লাগছে, এই যে পরিষ্কার করে শুধু ডাটাটা নিছি আমি। আর পরিষ্কার করা আছে আমার, মানে ধুয়ে নিছি। ধুয়ে নেওয়ার পরে আমি পেঁয়াজ, রসুন, মরিচ কাটছি, আর ছোট যে চিংড়ি মাছটা হয়, চিংড়ি মাছটাও কেটে ওখানে রাখছি। মানে আমি ওটা একবারে মাখাই চড়াই দেবো। তো আমি এই যে কড়াই বসাই দিচ্ছি। কড়াই বসাই দেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিব, আর ঢেলে দেওয়ার পর আমি হলুদটা পরিমাণ মতো, লবণটা পরিমাণ মতো দিব, আর তেলটা একটু বেশি দিব, কারণ যেহেতু ভাজি করব এই জন্য, মানে চচ্চড়ি আর কি, ভাজিও না চচ্চড়ি করব। আমাদের ভাষায় আমরা ভাজি বলি। আর আপনারা চাইলে এরকম করে কাটাখুরিয়া শাকের ডাঁটাটা খেতে পারেন, আর অনেক মজা লাগে। শাকটা তো ছোটোতে খাইতে হয়, যখন কাটা একদম কচি কচি থাকে, হাতে লাগে না তখন। আর এটা যখন বড় হয়ে যায় তখন ওর ডাঁটাটা খাওয়া যায়। যে আমি হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে দিছি। তো আমি একটু কষাই নেব। কষানোর পর আমি একটু হালকা করে পানি দিয়ে দিব, যাতে করে আমার ডাঁটাটা আর আলুটা একটু সিদ্ধ হয়ে যায়। আর যখন ডাঁটাটা আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি নামাই নিছি। আর খেতে যা দারুণ মজা লাগে কি আর বলবো। ডাঁটাগুলো একদম কচি কচি, মুখে দিলেই একদম গলে যায় এরকম। আর খেতে অনেক অনেক মজা। আমি এখন ভয়েস দিচ্ছি অলরেডি সন্ধ্যাবেলা, আর আমার খাওয়া হয়ে গেছে অলরেডি। আর খেতে তো অনেক মজা। আপনারা চাইলে আপনাদের আশেপাশে যদি এরকম কোনো গাছপালা থাকে, মানে কাটাখুরিয়া শাক বড় হয়ে গেছে, তো আপনারা চাইলে ডাঁটা তুলে এভাবে চচ্চড়ি বানাই খাইতে পারেন, অনেক অনেক মজা লাগে। আর আমার এরকম তরকারি অনেক মজা লাগে। এই যে আমি কষাচ্ছি, মানে কষাই নিচ্ছি একটু ভাজা ভাজা হওয়ার পরে। এই যে আমি এখন পানি দিয়ে দিব, ঝোলের পানি। যে আমি হালকা করে একটু নেড়ে নিলাম, নেড়ে নেওয়ার পর আমি পানি দিয়ে দিব। এই যে আমি পানি দিয়ে দিচ্ছি, অল্প পানি দিব, যাতে ডাঁটাটা অনেক নরম, তো তারপরে একটু আলু আর একটু ডাঁটাটা সিদ্ধ হয়ে যায়। একটু পানি দিলেই হয়ে যাবে। তো আমি একটু পানি দিছি, যাতে ভালো করে সিজে যায়। আর খেতে তো দারুণ মজা, বারবার বলতেছি, আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আর বাসার আশেপাশে থাকলে, আর এটা আমাদের এই জায়গা, বাসার পিছনে আর কি, আমার এই বাসার পিছনে, ওখান থেকে আমি নিয়ে আসছি। আর এই যে তরকারি হয়ে গেছে, অনেক অনেক, মানে সেন্টটা অনেক সুন্দর বের হচ্ছিলো। নিশ্চয়ই শুটকি দিবেন, শুটকি দিলে আর কি অনেক ভালো লাগে, বেশি মজা হয় আর কি শুটকি দিলে। আর দেখতেও অনেক অনেক সুন্দর ছিল, একদম কচি কচি ডাটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।